ধরা পড়ে গিয়ে জয়দীপ বিশ্বাস সত্যি স্বীকার করতেই চমকে গেল দাদু। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা নীলাদ্রির হাতে ফোনটা দিয়ে দেয় আর বলে, এই ফোনটা তুমি কাছে রাখো, এই ফোন থেকে আমি সমস্ত প্রমাণ পেয়ে গেছি। জয়দীপ বিশ্বাসের ফোনে যা যা ছিল সব কিছুই আমি নিয়ে নিয়েছি, আর কোনো অসুবিধা হবে না। এবারে সমস্ত সত্যিটা প্রমাণ করবার সময় এসে গেছে। নীলাদ্রি তখন বলে, ঠিকই বলেছিস, জয়দেব বিশ্বাস তার কুকীর্তির শাস্তি এবারে পাবে। অন্যদিকে চিত্রা আর মিহির দুজন মিলেই কথা বলতে দেখে নেয় ছোটকাকে, আর দেখে ছোটকা প্রান্তিকের সাথে কথা বলছে, আর বলে শেষ পর্যন্ত তিমির এরকম কিছু করেছে। মিহির, এরপর যদি তুমি বাড়িতে গিয়ে ভাই ভাই বলতে অজ্ঞান হয়ে যাও না, এরপরই আমি কিন্তু তোমাকে উচিত শিক্ষা দেবো। হ্যাঁ, এই কথাটা বলে দিলাম। এরপরে মিহিরও বুঝতে পারছে না এটা কি করে সম্ভব। যেই তিমির সবসময় বাবার সাথে থাকতো, আমাদের কোম্পানির ভালো চাইতো, সে কি করে এইভাবে বদলে যেতে পারে কিছুই বুঝতে পারছে না। তার মধ্যে মিহির একটা কথাই ভাবতে থাকে, যা হলো সেটা ভালো হলো না। চিত্রা তখন বলে, আমি বুঝতে পারছি না এটা কি করে হতে পারে। কর্তা দাদুও দেখে নিয়েছে তিমিরকে। আর সমীরবাবু বলে, বাবা শেষ পর্যন্ত ছোট এরকম কিছু করতে পারে, এ তো আমি ভাবতেই পারিনি। আর তখনই কর্তা দাদু বলে, আমিও তো বুঝতে পারছি না যে ও কি করে এরকম অন্যায়টা করতে পারলো। আমার কাছেও সবটা রহস্যজনক লাগছে। পুরো ব্যাপারটা কেমন যেন অবাক হয়ে যাচ্ছে আমি, যে তিমিরকে আমি এত বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, সেই আমাকে এইভাবে ডুবিয়ে দিল। বিশ্বাস করতেও কতটা প্রবলেম হচ্ছে। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে সমীরবাবু, যে এই রকমভাবে আমাদের ভাই আমাদেরকে ঠকালো। তখনই ছোটকাকে ডেকে নিয়ে আসে শশীভূষণ আর বলে, তিমির, তুমি কি করে এই অন্যায়টা করতে পারলে বলো? কি করে পারলে? তোমাকে যে এত ভরসা করেছিলাম, এত বিশ্বাস করেছিলাম, সবটাই তাহলে জলে চলে গেল, তাই তো? কি হলো, উত্তর দিচ্ছ না কেন বলো? সবটাই তাহলে জলে চলে গেল। এরপরেই তিমির তখন বলে, বাবা আমার কথাটা শোনো। এরপরে জয়দীপ বিশ্বাস বলে, আরে শশীভূষণ বাবু যে, খুব ভালো হয়েছে আপনি এসেছেন, আপনার এখানে আসাটা দরকার ছিল। কথা তখন বলে, তোমরা জটলা করো না। স্যান্ডি তারপরে অগ্নি এরা দুজন কথা বলছিল, তাই কথা গিয়ে বলে, এখন আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আমরা যদি মাথা গরম করে ফেলি তাহলে কিন্তু আসল কাজটাই হবে না। তাই বলছি, দয়া করে মাথাটাকে একটু ঠান্ডা করো। এর মধ্যেই ছোটকা বুঝতে পারে তার বাবা তাকে ভুলভালভাবে বকছে, কারণ সে তো ভালোই একটা কাজ করতে এসেছিল। এর মধ্যেই শশীভূষণ তখন বলতে থাকে, বন্ধ করো এই পার্টি। আমার কাছ থেকে জোর করে এই কোম্পানি তুমি নিয়ে নিলে হবে না, আমি কোনো সইসাবত করিনি। তখনই জয়দীপ বিশ্বাস বলে, করেছেন, আপনার ছোট পুত্র আপনাকে দিয়ে কখন সই করিয়ে নিয়েছে, আপনি তো সে বিষয়ে কিছু জানেনই না। শশীভূষণ বাবু, এবারে তো আপনি পুরোই শেষ। সমস্ত সত্যিটা যে সামনে চলে এসেছে। এবারে গুহ ফার্মাসিটি শুধুমাত্র আমার। আর এটা শোনার পর কর্তা দাদু খুব খারাপভাবে রিয়াক্ট করতে থাকে ছোটকার ওপরে। ছোটকা আর কিছু সত্যিটা বলতেও পারছে না। কথা তখন বলে, ছোটকা তুমি কর্তা দাদুকে গিয়ে বলো এখনো সত্যিটা দেখা বাকি আছে, কর্তা দাদু যেন রাগ না করে। তখনই ছোটকা বুঝতে পারে কর্তা দাদু খুব রাগ করে ফেলেছে। এখন বাবাকে বোঝানোটা অতটাও বেশি সহজ হবে না। মিহির তখন বলে, এখানে যা হচ্ছে তার মধ্যে কিছু একটা ফাঁক আছে, সেটা তো আমি খুব ভালো মতনই বুঝতে পারছি, কিন্তু কি ফাঁক রয়েছে সেটা আমাকে জানতেই হবে, যেভাবেই হোক না কেন। এর মধ্যেই অগ্নি তখন বলে, হ্যাঁ রে, মেকআপ আর্টিস্ট কোথায়? আর তখনই প্রি বলে, এরি অর্ণা বল, মেকআপ আর্টিস্ট কোথায়? অর্ণা তখন ফোন করে দেয় আর বলে, চলে আসছে, তুই যা গিয়ে রেডি হয়ে নে। এর মধ্যেই ছোটকা তখন বলে, বাবার কাছে আমি অনেক খারাপ হয়ে গেলাম। কথা তখন বলে, তুমি ভালো হয়ে যাবে, আর একটু সময় অপেক্ষা করো। জয়দীপ বিশ্বাসের কুকীর্তিগুলো সামনে নিয়ে আসি, তাহলেই সবটা জানতে পারবে সবাই। এর মধ্যেই সবাই মিলে পার্টি এনজয় করতে থাকে। কর্তা দাদু খুব ভেঙে পড়েছে, তিমিরের এই ব্যবহারটা মেনে নিতে পারছে না কিছুতেই। কথা তখন অগ্নিকে বলে, পাচক মশাই আপনি তাড়াতাড়ি করে চলে আসুন, এবারেই জয়দীপ বিশ্বাসের মুখোশ আমি খুলে দেব। প্রান্তিক তখন বলে, এই জুনিকে নাচ করতে দেখলাম মনে হলো। আর জুনির কাছাকাছি চলে যাচ্ছিল প্রান্তিক। ঠিক সেই মুহূর্তেই স্যান্ডি আর আক্কি বুঝতে পেরে গেছিল। আক্কি তখন গিয়ে তাড়াতাড়ি করে জুনিকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। প্রান্তিক মনে মনে ভাবে, নেশার ঘোরে কি ভুল দেখলাম নাকি? এর মধ্যেই জয়দীপ বিশ্বাস সবার সামনে অ্যানাউন্সমেন্ট করে, গুহ ফার্মাসিটির যে জমিটা রয়েছে সেখানে একটা বিদেশি কোম্পানির সাথে হাত মিলিয়ে আমি নতুন কিছু করার চেষ্টা করছি। আশা করি এটাতে আমি অনেক সফল হব। আর এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে কথা,
যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব জয়দীপ বিশ্বাসকে এখান থেকে বার করতেই হবে। এর মধ্যেই শুরু হয়ে যাবে জয়দীপ বিশ্বাসের নেক্সট প্রেজেন্টেশন দেখানোর জন্য বলে জয়দীপ বিশ্বাস। তখনই প্রান্তিক বলে, হ্যাঁ, আমাদের পুরো প্ল্যানটা আপনারা এবারে ডিসপ্লেতে দেখতে পারবেন। ঠিক সেই মুহূর্তেই চালিয়ে দিয়েছে স্যান্ডি, আর প্রথমেই দেখা যাচ্ছে অরুণ বাবুর ছবি, যা দেখার পরে অবাক হয়ে যায় কথা, আর বলে, মামা, আজ তোমার মৃত্যুর রহস্যের সমাধান আমি করতে পারবো। আমি বলে দেব যে আজ কে এই অন্যায়টা করেছিল। আর ঠিক সেই মুহূর্তেই জয়দীপ বিশ্বাস ভাবে, অরুণের ছবি এখানে কি করছে? কথা তখন বলে, বুহো ফার্মাসিটির একজন স্টোর কিপার ছিল আমার মামা অরুণ বাবু, আর সেই মামাকে মেরে দিয়েছে এই জয়দীপ বিশ্বাস। মামা এই কোম্পানির অনেক সত্য কথা জেনে গিয়েছিল, আর যেহেতু সত্যগুলো এতটাই ভয়ানক ছিল, তাই আমার মামাকে গাড়ি চাপা দিয়ে মেরে দেয় এই জয়দীপ বিশ্বাস। জয়দীপ বিশ্বাস কি করেছে সেটা সবটাই ভিডিও ফুটেজ দেখাতে থাকে, আর বলে, দেখুন আপনারা কিভাবে একটা নিরীহ মানুষকে গাড়ি চাপা দিয়ে মেরেছে এই জয়দীপ বিশ্বাস। জয়দীপ বিশ্বাস তো ভেবেই অবাক হয়ে যায়, কি করে এটা করতে পারলো। কথা এটা তো পুরোপুরি অবাক করা একটা ঘটনা। গাড়িটাও যে জয়দীপ বিশ্বাসের সবটাই বলে দেয়, তার মধ্যেই নিবারণ চলে এসেছিল। আর এর মধ্যেই কর্তা দাদু বলে, অরুণকে জয়দীপ বিশ্বাস মেরে দিয়েছে, এটা কি করে হতে পারে? এইরকম একটা তরতাজা প্রাণকে মেরে দিতে ওর একবারও হাত কাঁপলো না? তার মধ্যেই জয়দীপ বিশ্বাস বলে, আমি কাউকে মারিনি, এসব ভুলভাল কথা আমার ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। তখনই অগ্নি অরুণ সেজে চলে এসেছে আর বলে, আমাকে তুই মেরেছিস আমাকে। তখনই ভয় পেয়ে গেছে এই জয়দীপ বিশ্বাস, আর বলে, হ্যাঁ মেরেছি আমি তোমাকে, কিন্তু তুমি কি করে এলে? তোমার তো এখানে আসার কথা না, তোমার তো শেষ হয়ে যাওয়ার কথা। অন্যদিকে মিহির এসব দেখার পর তাড়াহুড়ো করে চিত্রাকে ফোন করে আর বলে, চিত্রা, তুমি বাড়িতে চলে গেছো তো? এখানে একটা যা নাটক শুরু হয়েছে না, তুমি দেখলে অবাক হয়ে যাবে। জয়দীপ বিশ্বাস সবটা নিজের মুখে স্বীকার করে নিয়েছে, এবার না জানি আমাদের নামটা আবার স্বীকার করে নেয় কিনা। এর মধ্যেই জয়দীপ বিশ্বাস বলে, আমি তো অরুণকে মেরে দিয়েছিলাম, অরুণ জীবিত হলো কি করে? না, অরুণের তো জীবিত হওয়ার কথা না, অরুণ তো জীবিত হতে পারে না। কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু কি গন্ডগোল হচ্ছে আমি বুঝতে পারছি না। এর মধ্যেই অগ্নি বেরিয়ে আসে। আসলে এআই এর পদ্ধতিতেই এই কাজটা করা সম্ভব হয়েছিল। তার মধ্যেই প্রত্যয়কে ডাকা হয়। প্রত্যয় জয়দীপ বিশ্বাস আর প্রান্তিককে অ্যারেস্ট করার জন্য ফোর্স নিয়ে চলে এসেছে। জয়দীপ বিশ্বাস কিছুতেই অ্যারেস্ট হতে চায় না, কিন্তু প্রত্যয় আর পুরো পুলিশের টিম জয়দীপ বিশ্বাসকে অ্যারেস্ট করে টানতে নিয়ে যায়। আর কর্তা দাদুও সমস্ত সত্যিটা জানতে পারে। আর যখনই সত্যিটা সামনে আসে, তখন কর্তা দাদু আর কথা খুবই ভেঙে পড়ে।